আসলে আঙ্কেল, ওকে এখানে থাকার কথাটা বলতে গিয়ে আমার কতটা খারাপ লেগেছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, কিন্তু প্রবলেমটা তো জেনুইন। তোমরা দুজন মেয়ে এই বসার ঘরে থাকবে কি করে? প্রমিতকে আমি রাজি করিয়েছি, হোপফুলি এ নিয়ে আর কোনো সমস্যা হবে না। কি হলো, এটার জন্য নিশ্চয়ই তুমি আমাকে থ্যাংক ইউ বলবে না? বলার আর কিছু নেই আঙ্কেল। আপনি যেভাবে আমাদের একটার পর একটা প্রবলেম সলভ করে আমাদের পরিবারটাকে গুছিয়ে দিচ্ছেন, তাতে তো যে কোনো মানুষই। আজ বাদে কাল আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে হবে, তুমি আমার বাড়ির লক্ষ্মী হয়ে যাবে। এখনো তুমি আমাকে রুদ্র আঙ্কেল বলে ডাকবে? বাবা হিসেবে ভাবতে পারো না? শুভ্রর মতো হতে আমার অনেক সময় লাগবে, তাই না স্যার? ওই রঙের মিস্ত্রি এসেছিল, বুঝেছিস? ওই রঙের শেড কার্ডটা দিয়ে গেছে, কোন ঘরে কি রং হবে সেটা পছন্দ করে দিতে হবে। আমি এসব পারবো না, তুই শেড কার্ডে একটু মার্ক করে দিস তো। ভালো লোককে বলেছো, শেড কার্ডে মার্ক আমি করে দেবো। মা, তারপর দেখবে 3 দিন শেড কার্ড নিয়ে বসে আছি, কাজের কাজ কিছু করতে পারিনি। শ্রেয়াকে বলতে পারো, কিন্তু ও কিন্তু এগুলো বেশ ভালো বোঝে। এইটা তো মন্দ বলিসনি, সত্যি তো। তুই আর বাড়িতে থাকিস কতক্ষণ? থাকতে তো হবে সেই আমাকে আর শ্রেয়াকে আলটিমেটলি। ঠিক আছে, তোমায় কিছু করতে হবে না, আমরা শাশুড়ি বউতে মিলেই সবটা করে নেব। তুই শুধু একটু জানিয়ে দিবি, বুঝলি? এই জানিয়ে দেওয়ার কাজটা তুমি আমাকে দাও, আমি তোমার কথা দিচ্ছি আমার থেকে ভালো কেউ করতে পারবে না। হ্যালো রূপম, বলো। আমি শ্রেয়া বলছি। হ্যাঁ, আচ্ছা কি হলো? ঝিমলি হঠাৎ কথা বলতে বলতে ফোনটা ছেড়ে দিল কেন? তুমি ওকে চেনো না? ও তো একটু ফাজিল, ইয়ার্কি মারছিল তোমার সাথে। তুমি কিছু মনে করো না প্লিজ। তোমাকে এত টেন্সড কেন শোনাচ্ছে? তোমার কি মনে হয় আমি ওর মজাটা বুঝিনি? তাছাড়া বিয়ের আগে শাড়ির সঙ্গে এরকম একটা অ্যাসিডিক রিলেশন না হলে হয়? রূপম দেখো, আমার এসব ভালো লাগে না, আমি তোমাকে পরে ফোন করবো, আমি এখন রাখছি। ঝিমলি, আমি তোকে আবার বলছি, আমার পার্সোনাল ব্যাপারে তুই ইন্টারফেয়ার করবি না। ছোট আছিস, ছোটর মতো থাক প্লিজ। ও ছোট বলে বড়দের অন্যায়টা কি চুপচাপ দেখে যাবে নাকি? এই কি অন্যায় রে? কি অন্যায় করেছি আমি? এটা আমার লাইফ, আর আমার লাইফে একটা ডিসিশন নিয়ে আমি অন্যায় করে ফেলেছি? তোর লাইফ এইসব কথা উঠতোই না যদি এর সঙ্গে আরেকজনের লাইফ না জড়িয়ে থাকতো। ঝিমলি শোন, আমার পার্সোনাল লাইফে তুই ইন্টারফেয়ার করবি না, তাতে আমি খুশি থাকবো, ব্যাস। এই শোন, তুই আমার দিভাই না হলে করতামও না, কিন্তু যখন সেটা হয়েছিস তখন তো করবোই না। তুই করবি না? তুই কেন করবি? তুই জানিস একটা রিলেশনশিপে কত রকম কমপ্লিকেশনস হয়? জীবনে ভালো মন্দ কি হয় কিচ্ছু জানিস তুই? হ্যাঁ শোন, যেটা জানিস না তাতে ইন্টারফেয়ার করিস না, তাতে নাক গলাস না ঝিমলি। তুই আমার থেকে ঠিক কতটা বড় দিভাই যে তুই যেগুলো বুঝিস আমি সেগুলো বুঝি না? আর তাছাড়া সংসারে সবার ভালো মন্দ নিয়ে তোর কত রকম বক্তব্য, আমি তোর ভালো মন্দ নিয়ে কথা বললে সেটা নাক গলানো মনে হয়? শোন, অনেক বড় বড় কথা শিখেছিস, আমি জানি, অনেক বড় বড় কথা শিখেছিস। যা নিজের ঘরে যা, নিজের ঘরে গিয়ে কাজ কর, যা। এই শোন, ছোট বোন হয়ে বড় দিদির ভুল শুধরানোটা আমার নিজের কাজ মনে হয়। জিমলি প্লিজ, আমার মুখে মুখে কথা বলবি না, প্লিজ কথা বলবি না। বেশ করবো, বলবো 100 বার বলবো। হ্যাঁ তুই বলবি না, আমি বলবো। হ্যাঁ দেখো ইন্দ্রিলা, তুমি বিয়ে করে একটা বাড়িতে এসছো, এতদিন অন্যভাবে লাইফ লিড করেছো, ফাইন, কিন্তু এবাড়ির বউ হিসেবে এবাড়ির মতো করে তোমাকে অনেক কিছু বদলাতে হবে, ছাড়তে হবে। কিন্তু আমি তো এটা পরে বাইরে যাইনি। কথাটা বাইরে যাওয়ার নয় ইন্দ্রিলা, আমাদের বাড়িতে এইসব মহিম সাহেবী কেতা চলে না। এদের সঙ্গে এদের মতো করে তোমাকে মানিয়ে চলতে হবে, আর তা যদি না পারো তোমাকে তোমার মম ড্যাডির কাছে ফিরে যেতে হবে। তুমি সব কি বলছো? আমার মনে হলো তোমার মাথায় এগুলো ঢুকিয়ে দেওয়া দরকার, তাই বলছি। এটা তোমার বড়লোক বাপের বাড়ি না, এটা একটা মধ্যবিত্ত পরিবার। এখানে প্রত্যেকটা লোক টিপিক্যাল মিডল ক্লাস টাইপ। এদের সঙ্গে এদের মতো করে তোমাকে মানিয়ে চলতে হবে, আর তা যদি না পারো তোমাকে তোমার মম ড্যাডির কাছে ফিরে যেতে হবে।